সম্ভব হলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে একটু ঘুরে আসবেন। দেখবেন কবরস্থানের কাছে পৃথিবীটা কতটা মূল্যহীন। মাঝে মধ্যে চেষ্টা করবেন হসপিটালে গিয়ে মৃত্যু পথযাত্রী কোনো রোগীর সাথে কথা বলতে। তাহলে বুঝতে পারবেন একজন মৃত্যু পথযাত্রী রোগীর কাছে পৃথিবীর কোনো মূল্য নেই। সুযোগ হলে মাঝে মধ্যে মৃত ব্যক্তিকে কবরস্থ করবেন। তখন বুঝতে পারবেন একটা মৃত ব্যক্তি কতটা অসহায় হয়ে পড়ে। পরিচিত কেউ মারা গেলে তার লাশটাকে একটু ধোয়ানোর চেষ্টা করবেন, লাশটাকে স্পর্শ করবেন। তখন দেখবেন তার দেহটা কতটা ঠান্ডা হয়ে যায়। তখন আপনার রাগের উপর একটা নিয়ন্ত্রণ চলে আসবে। আপনি টাকা পয়সা জমিয়ে অর্থবিত্তের মালিক হবেন, এটা ঠিক আছে, কিন্তু একজন মৃত্যু পদযাত্রী রোগীর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এগুলো আসলে তেমন কোনো মূল্য বহন করে না। আমরা রাগ দেখাই, অহংকার করি, মানুষের সাথে দাম্ভিকতা আচরণ করি। এগুলো সত্য, কিন্তু এগুলোর তেমন কোনো অর্থ নেই। আপনি আজকে হয়তো অর্থের গরমে কিংবা জুড়ে মানুষের সাথে একটা খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, কিন্তু আপনি মৃত্যুবরণের পর মানুষ আপনাকে কখনোই আর শক্তিশালী মনে করবে না। এর চেয়ে ভালো আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন। একটা সুন্দর ব্যবহার মানুষের সাথে আপনার একটা সুসম্পর্ক বানিয়ে দেবে। হয়তো আপনি দুনিয়াতে থাকবেন না, পৃথিবীতে আপনার কোনো চিহ্নও থাকবে না, মানুষ আপনাকে তখনও স্মরণ করবে। মানুষ তখনও বলবে সে মানুষটা ভালো ছিল। আপনি চলে যাওয়ার পর মানুষ আপনাকে মনে করে কান্না করবে, মানুষ আপনার জন্য কষ্ট পাবে, মানুষ আপনাকে স্মৃতিতে রেখে দেবে, মানুষ আপনার স্মৃতিচারণ করবে। এর চেয়ে বেশি কি হতে পারে বলেন? আপনি টাকা জমালেন, বড়লোক হলেন, কিন্তু মানুষের সাথে আচরণ ভালো ছিল না বলে মানুষ আপনাকে ঘৃণা করছে। এর চেয়ে দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না। তাই যে এই কথাগুলো প্রথমে বললাম সেগুলো একটু হলেও করে দেখার চেষ্টা করবেন। মাঝে মধ্যেই কবরস্থানে গিয়ে একটু ঘুরে আসবেন, একজন মৃত ব্যক্তিকে গোসল দেওয়াবেন, একজন মৃত ব্যক্তিকে দাফন করাবেন, অথবা মৃত্যু পদযাত্রী কোনো রোগীর পাশে গিয়ে হসপিটালে বসবেন। তখন পৃথিবীর মূল্যটা আসলেই আপনি বুঝতে পারবেন।